চুক্তি কী কারণে বাতিল হতে পারে? চুক্তির মধ্যে এমন কিছু ত্রুটি প্রকাশ পায়, আয়েব বা গলত, ভুল প্রকাশ পায়, যে কারণে সেই চুক্তিটা আর শরিয়া কর্তৃক নির্ধারিত অনুমোদিত নিয়মকানুনের উপর আর থাকে না, এবং যে কারণে দেখা যাচ্ছে যে কোনো না কোনো পক্ষ আসলে ক্ষতিগ্রস্ত হয়ে যায়, ফলে চুক্তিটা শরিয়াতের নিয়ম মেনটেন না করার কারণে বাতিল হয়ে যায়। একটা হলো ইকরাহ বা জোর জবরদস্তি করা, চুক্তি সম্পাদনে ইকরাহ বা জোর জবরদস্তি করা। দ্বিতীয় হচ্ছে আল গালাত, যেটাকে আমরা বাংলা বলি গলদ, গলদ বা ভুল করা, চুক্তির মধ্যে প্রচুর ভুল ত্রুটি ধরা পড়ল। আচ্ছা, তৃতীয় হচ্ছে আল গিবন, বা যেটাকে আমরা বলি চুক্তির মধ্যে অসমতা, ন্যায়পরায়ণতার অভাব, দুপক্ষে চুক্তির মধ্যে ব্যালেন্স নেই, কোনো চুক্তির বেনিফিটটা দেখা গেল যে একজনে পাচ্ছে, একজনে পাচ্ছে না।